তারা যে সমাজে সুন্দরভাবে বসবাস করতে চান, তাদের ন্যায্য অধিকার, তারা তাদের অন্ন বস্ত্র স্বাস্থ্য যেগুলো এই জিনিসগুলো তারা চাচ্ছেন। তো বিএনপি তো সেগুলোই বলছেন যে আগামী দিনে সকল মানুষ তাদের ন্যায়সঙ্গত দাবিগুলা এবং তারা পাবে এবং তারা সেখানে বিএনপির চিকিৎসা নিয়ে কাজ করছে এবং পিছিয়ে পড়া মানুষকে নিয়ে বিএনপি কাজ করছে এবং 31 দফা তারাও এই সমাজের মানুষ বিএনপির কথাগুলা আমাদের পক্ষ হয়ে তারাও বলুক যে আগামী দিনে সবাই যাতে ভোট দিতে আসে এবং আমরা বিএনপি জনগণের ভোটের ক্ষমতা আসলে তারা যাতে সরকারি অনেক সম্পদ বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে যাতে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং তারা চিকিৎসা কার্ড মাধ্যমে তারা চিকিৎসা কার্ড পায় এবং তাদের বিভিন্ন বিপদের সমস্যা আমরা যাতে পাশে তাদের দাঁড়াবো ইনশাল্লাহ। এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি আপনারাও বিভিন্ন জায়গায় আপনাদের তাগিদে মানে যেটা জীবন বাঁচানোর তাগিদে আপনারা অনেক জায়গায় যান, আপনাদের মধ্যেও যাতে আপনাদের সংখ্যায় অনেক কোথাও গেলে যাতে কেউ দুই একজন বিশৃঙ্খলা করে আপনাদের দুর্নাম করতে না পারে সেদিকেও আপনারা সজাগ থাকবেন এবং আপনাদের ন্যায়সঙ্গত দাবির পক্ষে ইতিমধ্যে বিএনপি সকল কিছুই ঘোষণা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করছি এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আমরা বক্তব্য দিচ্ছি, বিভিন্ন মানুষের কাছে আমরা যাচ্ছি। তো এদের সাথেও তো এরাও তো এদেশের সন্তান, এদেশের নাগরিক, কারো না কারো সন্তান ওনারা কিভাবে আছে আমরা সেটার জন্য দ্রুত তাদের সাথে আজকে বসে তাদের কিছু কথা শুনলাম এবং আমাদের সামান্য কিছু উপহার তাদের জন্য আমরা নিয়ে এসেছিলাম এবং ওনারা যে বক্তব্যটা আজকে দিয়েছেন যে তাদেরও দাবি, তারা সমাজে অনেক জায়গায় থাকার জায়গা নেই, বিভিন্ন সমস্যায় তারা রয়েছেন, দলের প্রতি তাদের দাবি করেছেন আমরাও বলেছি যে বিএনপি আগামী দিনে সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে এবং তারেক রহমান সকল মানুষকে নিয়েই আগামী দিনে একটি সুন্দর দেশ গড়ার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করেছেন এবং দ্রুতই সে বাংলাদেশে এসে তার কাজ তিনি শুরু করবেন এবং সব কিছুই আমাদের 31 দফা মধ্যে উল্লেখ আছে সেটা আমরা বলেছি এবং তারা অনেক খুশি। কিন্তু তাদের প্রতিও আমাদের কিছু বক্তব্য ছিল যে আপনাদের পাশে আমরা ভাই হিসাবে থাকবো, যে কোনো সময় আপনারা ডাকবেন ইনশাল্লাহ। আসলে আমাদের চাওয়া, আমরা যেহেতু মানুষ, দেশের নাগরিক, আমরা যেহেতু ভোটার, এখন আগামী দিনে যারাই আসবেন আমাদের দেশে প্রধানমন্ত্রী হয়ে আমরা চাই আমরা ভোট দেওয়ার জন্য আমাদের পাশে যাতে তারা থাকে, আমাদেরও যাতে তারা নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়। এখন যারা আসবে আমরাও চাই যে তাদের পাশে আমরা থাকবো, ওনারা আমাদের পাশে থাকবে, যাতে আমরা মানুষের কুটুসাইজে বিরত না থাকি, সবাই যাতে নিজের মনে করে যে আমার সন্তান কিংবা আমার ভাই